ভাই, ফিলিস্তিনের এক যুবক মায়ের পার্শ্বে গিয়ে দাঁড়ায় বলছে, মা আমার বুকে আমার নামটা লিখে দাও। কেন রে বাবা? মা এই মা আল্লাহ পাক রব্বুল আলামিনের দ্বীন ইসলামকে টিকায় রাখার জন্য যুদ্ধের ময়দানে যাই। মাগো এই যুদ্ধের ময়দানে আমি হয়তো ফেরত নাও আসতে পারি। এই মা জননী, আমি যদি শহীদ হইয়া যাই, আমার বুকের নামটা দেখে আমারে চিনবা, আমাকে দাফন করবা, দেখা হবে মা হাসরের ময়দানে। মা জননী দুই চোখের পানি ছেড়ে দিয়া কান্দে। যুবক ছেলেটা কান্দে। যুবক জিজ্ঞাসা করে, মা কেন কান্দেন? মা তখন ডাক দে বলে, ছেলেরে বহু কষ্ট করে তোরে লালন পালন করেছি বাবা, যুদ্ধের ময়দানে যাবে আমার কোনো আপত্তি নাই। আমার নবীর দুশ্মনদের সাথে লড়াই করে যদি তুই শহীদ হইয়া যাস, আমার কোনো আপত্তি নাই। আল্লাহু আকবার বলেন। বেঈমান কাফেরেরা বাংলার জমিন সহ পৃথিবীতে যারা আল্লাহর দুনিয়াতে আল্লাহর নিয়ামত বুক করে আর আল্লাহ তাআলাকে মানে না, আল্লাহর নবীকে শেষ নবী মানে না, বরঞ্চ আপনার আমার নবীকে যেই সমস্ত নাস্তিক মুরতাদের দালালেরা গালি দেয়, আমরা তাদেরকে জানাই দিতে চাই, আপনার আমার নবীকে যদি কেউ গালি দেয়, আল্লাহর দ্বীন আল্লাহর ইসলামকে যদি কেউ উৎখাত করতে চায়, তাহলে সেই নাস্তিক মুরতাদ বেঈমান কাফেরদের সাথে নবীর পক্ষে, আল্লাহর পক্ষে, ইসলামের পক্ষে, কোরআনের পক্ষে যদি লড়াই করতে হয়, ওই মুসলমান একসাথে দুই হাত উঁচু করে বলো, কে কে যাবেন সেই যুদ্ধের ময়দানে? কে কে যাবেন?